সকাল ৫টার থাকেন অত রোদ আর অত গরম কিতা কইতাম। আল্লাহ গরম দিলেও শুক্রিয়া, ঠান্ডা দিলেও শুক্রিয়া আল্লাহর কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেরা কিলা আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এখন বাজে ১০টা, টেবুলের অবস্থা একদম নাই। আর মানুষজন ২জনের স্কুল বন্ধ, আজকে হইল কি সানডে। আর তিনজন পড়িস লাগে পড়িয়া একদম টেবুলের অবস্থা এলোমেলো করে রাখিচ্ছেন। এখন আমি সব আটে উঠে রাখি দিয়ার। আর রাস্তার খান্দাত গরু গেলে বহুত কষ্ট হয়, কিতা কইতাম একদম দুইলে বড়ি যায়। আর সবসময় নাম উচিলে কিন্তু কাবার নাম লেখা যাইব, গরুটা যেন গাড়িটা খাইন বা টেবুলোয়া খাইন ওলা কিন মানে আঙ্গুল দিয়ে নাম লেখা যাইব ওলা হয়ে যায়। আমি সব সময় কিন ফুসি, তারপরে দিব যে যার যেন ফুসা হয়েছে না, ওলা লাগে 1 মাস হয়ে গেছে ফুসা হয়েছে না, ওরকমের অবস্থার দুল। কিতা কইতাম রাস্তার খান্দাত গরু গেলেও একটা দুঃখ, মানে খালি দুইলে আমার বহুত সে তার বহুত কষ্ট দেয়, মানে সব সময় দুল মুছা লাগে। আর একটা আমার অ্যালার্জির প্রবলেম আছে, অ্যালার্জির প্রবলেম থাকলে কিন্তু দুল বালু থেকে সব সময় সেপারেটিয়া রইতা। কিন্তু আমি একদম পারি না, আমি সব সময় দুলির লগে সম্পর্ক আমার আর কি। আমি সব সময় সাফ সুতরা করবার হইলে দুল সাফ সুতরা করা লাগে, একদম টেবুল সেবুল চেয়ার সব তাত মানে দুল বয়, মানে কিতা কইতাম সকাল হওয়ার লগে লগে আমার একদম আর কি মুছামুছি কাম বেশি হয়ে যায় গিয়া সকালে বেলা। আর তারপরে দেখি তা করলাম টেবুল উবুল ক্লিন করি এখন আইসি আইয়া তার কিন্তু রান্নবর অবস্থা নাই। এটা হুরুতা মানে স্কুল বন্ধ তো আর হুরুতা সবসময় গরুর মাঝে গড় ছাড়া তো তান্তানার যাওয়ার জায়গাও নাই। আর একদম গরুর অবস্থা রাখছই না, কইলাম সকাল সকাল সব কাম কাজ করিয়া আর একবার যাইমু গিয়া কইলাম আর কিন্তু সারপ্রাইজ দিমু তান্তান রে। আর তান্তান রে জানাইছি না যেন আমি খানো যাইতাম, আমি যাইমু গিয়ে মানে আমার হোর বাড়ি আর কি। আর আমি তো আর বেলেগ বাড়ি থেকে আপনারা দিয়ে জানোই আমি আমার হোর বাড়ি যাইমু গিয়া। আর সানডে তাই না কত সময় আর কি পাইবা, আর আমিও সময় আর কি কত সময় ফাঁকাই ওকে আইমু। আর এর কারণে আর কি খুব তাড়াহুড়া করি সকালবেলা আর কি সব কাম কাজ শেষ করি। আর এবার দেখতে পাইরা গরুর মুচামাছি সব কাম আর কি শেষ করে লইমু। আপনারা লগে থাকবা দেখিয়া যাইবা। আর এবার দেখতে পাইরা তোরা ভিজা কাপড় আর কি নাচলো, আমি একদিন টান লবার আর কি আতো আর ফুটির মাঝে আর কি মিলিয়া দিলাইছি, কইলাম তা শুকাই যাইব। অত বেশ ভিজা না, মানে তোরা আর কি ভিজা আসলো। আর এবার দিয়ে শুকাই গেছি গিয়া এখন। আর একটা ঝাড়ু আবার বানাইছি আপনারা আনতে বাবা মনে হয় ঘর ঝাড়ার বা বার ঝাড়ার গার ঝাড়ু, কিন্তু একটা আমার বিছনা ঝাড়া লাগিন আমি একটা বানাইছি। প্রায় করে থাকে আপু ভাইয়া হলে জানবা, মানে কিন্তু প্রায় করে থাকে, এটা সবরও থাকে। আমার এটা আবার আমি হলা কিনিয়ে আনছি, কারণ আমার তো নতুন বাড়ি নাইকলের গাছ নাই। আর কিন্তু নাইকলের যদি হলা না হইলে তো আমরা ইত্যাদি বানাইতে পারতাম না। আমি কিনিয়ে আনছি, কিনিয়ে আনি দইয়া বালা ঠিকছে সুন্দর করে দইছি, দইয়া তারপরে দিয়ে আমি রোদি ঠুকাইয়া আর একটা বান্ধি আর কি নারাজন আর কি না পুরো খুঁজলাম আমরা ঘরের খান্দার তাই বান্ধিয়া দিয়েছেন খুব সুন্দর করিয়া। আমি আর কি জাড়া ফুসালাই খুব ভালো হয়, মানে খুব সুন্দর হয়। বেড বিছনা যত আদ দি তুমি কাপড় দিয়ে জাড়ো, কিন্তু মানে হলার ঝাড়ু দিয়ে জাড়িলে অত সুন্দর হয়। আমার কাছ থেকে লাগে মানে খুব ভালো লাগে, আমার সুন্দর হয় বেড বিছনা ক্লিন থাকে। আর এবার দেখতে পাইরা আমি এখন রান্নার উপর সব জাড়িয়ে উড়িয়ে সুন্দর করি আমি এখন তৈরি দিয়া। আর কিন্তু সারাদিন আমার তো লাড়াউড়া লাগতো না, কারণ আমি যাই মুগি আমার হুর বাড়িতে, আর কেউ তো এলোমেলো করতো না। আমার 10জন হুরুতা দাদা দাদির কাছে কিছু সময় পাইবা, তারা চাচি আসেন, চাচার ঘরে ভাই বোন আসেন, তার লগে খেলাইবা আর কি। সারা লগে খেলাই হলেই আমরা আর কি খুব লেট হয়ে গেলে মানে আমরা সারাদিনও থাকি, সকালে যাইতে বিকালে আইওলা আর কি। আর আমার ঘর এখন সাফ সুতরাও রইব, আর তো এলোমেলো হইতো না। আর এবার দেখতে পাইলে যে তা কাপড় মানে আর কিন্তু তোরা ভিজা আসলো ডানলবর মাঝে আমি আর কিন্তু ইসলাম ওরা শুকাইবার লাগি রাইত। এখন আমি সব বাইন করিয়া তৈ দিমু, বেশ কাপড় না কম, মানে তো আমার ফুয়ার আর কি কাপড় আসলো, আর ওটাই আমি এখন বাইন্স করিয়া রাখি দিমু।
সব কাম আবার নিজে করা লাগে, নিজের হাতে করা লাগে। আজকাল কিন্তু হেল্পিং হ্যান্ড নাই, আগে বহুত পাওয়া গেছে। কারণ সব সময় আর কি ওলা হয়েছেন মানুষ, মানে ভাত খাওয়ার সময় হোক দুয়ার মুখে থাকতা বা চাহ খাওয়ার সময় তা মানে ভাত দিলাইলে বা চাহ দিলাইলে মানে তোমার ঘরের বাসন বর্তন ঘর মুছা কাপড় ধোয়া সব কিছু করতা। তারপরে দিয়াও হুরুতা থাকলে হুরুতাও লইতা, মানে আর কি যাইতা না। ওলা আর কি পাইছি আমি হেল্পিং হ্যান্ড, ওলা আর কি মানুষ আসলা প্রায় সময় মানুষ পাওয়া যাইতো। মানে আমার যেটুকু হোর বাড়ি আমি ফার্স্ট আইসি বিয়া হইয়া, মানে এটুকু আই পাইছি 4-5জন মানে হেল্পিং হ্যান্ড আসলা আমার হরির ঘরও কাম কাজ করছেন, বা আমার বাপর বাড়িতে উকা আসলা মানে খামর মানুষ আসলা। এখন কিন্তু একদম তুমি আর কি যদি ঘরও বেডেও থাকো মানে হেল্পিং হ্যান্ডও লাগে পাইতা না, টেকা দিয়েও হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। কিতা হইতাম আর কিন্তু খুব কষ্ট, মানে একদিন পুর কাপড় আমি ভিজিয়ে রাখছি 3 দিন পর্যন্ত, মানে মানুষ পাইছি না ধোয়াইবার লাগিন। এদিন খুব কষ্ট আমি মানে বহুত কষ্ট পাইছি। এতে কিনা আমার মনে অতটুকু আইছে মানে আমি নিজে সব কিছু কাম করবো, আমি কোনোদিন মানুষ দি কাম করাইতাম না। আমার বহুত দুঃখ লাগছে, মানে এদিন খুব দুঃখ। আমি কিতা হইতাম মানে আমার হুতার ইউনিফর্ম আসলো একদম গন্ধ হয়ে গেছে, আমি বেমার আসলাম আর ধুইতে পারছি না উঠিয়া। আর আমার যেন আরেকজনে দুইয়া আর এবার দেখতে পারে আপনারা তো লগে গফ করে করিয়া আমার কাপড় ধোয়া হয়ে গেছে গিয়া অলরেডি, বা বহুত কাপড়। এবার দেখতে পাইরা আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে গিয়া। আর তারপরে এবার দেখতে পাইরা ইনভাইট কার্ড এখানে আইসে, মানে আমার মামা ওর ওপরে নন্দর বিয়ার আর কি চিঠি আইসে, খুব সুন্দর হয়েছে চিঠি সোফানি, মানে খুব সুন্দর হয়েছে। আপনার তো দেখো আমি ভিতর সারা দেখাইনি। এবার দেখতে পাইরা আমার জন্য তো আন্টি একজনে আম ফাটিয়ে দিছেন। আর এবার দেখতে পাইরা আমি এখন প্লেটিন থেকে বাকরে রাখি দিই। আর খুব সুন্দর আম হয়েছে, মানে বাড়ির আম আর কি তারা। আর খুব টেস্ট হয়েছে, আমি খাইয়া দিয়া মানে খুব মজার আম আসলো। আর কালারও তো সুন্দর আসলো, আম মিক্সিং একদম লাল কালার, সব পাখনা আসলো আম। আর খুব টেস্ট আসলো আম মিক্সিং খাইতে। আর গরুর আর কি খরচ তো এত ফুরাই গেছে, যে তারা তো ফুরাইছে মানে ওটা আর কি ফুয়া দিছিলাম।
আর মান জন্য তোরা পারে তাই লইয়া আইসে না কিন যেটা যেটা শেষ হয়েছে তা আর বেড়াতে পারে আনারস 2টা আনছেন একদম কাঁচা আনারস আমি একটু বেশ লাইক করি না আমার খুব আর কি কাউজার মুখো খাইয়া লেয়া টেঙ্গা লাগে তো মিঠা হোক সবর মিঠা লাগলে আমার কিন্তু টেঙ্গা লাগে আমি কিন্তু একদম খাই না আনারস আমার কিন্তু খুব ট্রাই করছেন আমার জন্য দুজনে আম্মা তোরা খাও কিন্তু আমি খাইছি না আর এবার দেখতে পাইরায় মিল্ক বাইট একটা কারণ সবসময় তো আর লাগেও আর এখানে আমার সৌরও লাগি সাবনে খানা না হয়েছে মানে কি সৌরো কলা সাবনটা লাগে সাতটা বিস্কুট করি আর দেখতে পাইরায় যেতে যেতে আছেন মানে সব কিছু আমি আপনাদের লগে দেখাই দিলাম মানে অত বেশ কিছু খরচ করা লাগছে না সব খরচও আছে মানে যেতে যেতে লাগেও তা আনাইছি আর এবার দেখতে ফেরে মাছ আনছেন মানে অত ডিম বার হয়েছে ডিমালা মাছ কিন্তু খাইতে আবার ভালো লাগে না আর ডিম মিক্সিন আমার খাইতে ভালো আমি এটি ভালো খাই ডিম ওইলে ডিমওয়ালা মাছ খাইতে অত বেশ ভালো লাগে না মজা থাকে না আর ডিম টাইম বেশি ডিম বার হয়ে গেছে কইলাম তো আরও তাই কিছু আর কি এখন বাজে করে নিমু আর কিছু রাখি দিব কারণ সব তো আর খাওয়া সম্ভব হইতো না আমি একলা এর কারণে আর কি সব আদা রাখবো আদা আর কি বাজি করে নিমু আর কিছু ফ্রিজও রাখি দিয়ে এখন দুই হইয়া আর এই চাউলের ভিডিও একদিন বাক্কা 2-3 দিন আগে আর কি আমি ভিডিও করছিলাম মানে আমি পিঠা বানাইছিলাম আর কি হাপর পিঠা আমি রেকর্ড করে রাখলাম এখন আমি বালা ঠিকছে পানি জড়াই আর বাজাতে ফেলে দুইটা চাউল একটা বিউলি চাউল আর একটা তো মানে বুজর চাউল মানে আমরা যেটা ভাত রান্ধি খাই ওটা চাউল আর আমি মিক্সিং দেখতে পাইরা ভিজিয়ে রাখলাম এখন কুটিয়া বালা ঠিকছে এগুন ধরে আমি চাউল লইয়া এগুলা নাইকল দিয়া হাপর পিঠা বানাইতাম আর কলা পাতা লইয়া আইছি আনি বালা ঠিকছে এগুন ধরে ফুচি এখন আমি একটা একটা করে বানাই লইমু আমার কিন্তু আবার হাপর পিঠা মেরা পিঠা আমরা যেটা পিঠা মানে আদি বানাইয়া খাই এটা কিন্তু খুব ভালো লাগে আমার তো ভালো লাগে কিনা হইতাম আমি সবসময় ট্রাই করি নিজে আর কি গরো বানাইয়া খাওয়া আমি ছোটো একটা গায়ের কুটনি লইছি আপনার তাহলে আর একটা ভিডিওতে আমি আর কি শেয়ার করছি দেখতে পারবা আমি গায়ের কুটনি লইছি আর খুব সহজে মানে আর কি আমি কুটতেও পারি আমার খুব বেশি ভালো লাগে এখন আমার একদম সময় লাগে না মানে 1 কেজি আধা কেজি চাউল আমি নিজে কুটিয়া যে সময় মন যায় সময় পিঠা বানাইতে পারি আর এবার দেখতে পাইরে আমার সব পিঠা বানানি হয়ে গেছে অলরেডি আর আমি একটা হান্ডির মাঝে বয়াইছি মানে হান্ডি একটা আমি নিজে লুয়া দিয়ে খানা খরাইছি আর কি খরাই উড়ে এটা আমি গাড়ি লেখান বানাইছি মানে হাফ দিবার লাগিন আর এটা হইলে আমার মাটির একটা আসলো মানে আর কি এটা নষ্ট হয়ে গেছে কি আর একটা দিয়ে বানাইছি মানে বহুত দিন লাস্টিং করব আর এর কারণে আর কি আর এবার দেখতে পাইরে আমি হাফর পিঠা বানাইয়া চাও খাইলাইছি আর আমি কিছু করতে পারছি না আর একদম বাইক করে ভিডিও দেখতে পাইরে কেন বাইক মানে আমার জন্য দুজনে বিরিয়ানি খাইতে আসলাম দিয়ে আমি জানতাম বিরিয়ানি বানিয়ে দিলাই তুমি ওলা ধরিও লইয়া তাল বাজত ধরিও ওলা ইকান উঠাইও না ও হাজে আর খুব সুন্দর হয়েছে সফট করে বানাইছি মানে আমার জন্য তো লাগি নাকি অত বেশ মশলা ইউজ করছি না আমি আমার জেলা আর কি নিজে মশলা ব্যবহার করি হিসাবে মশলা আর কি ব্যবহার করে বানাই লাইছি আর খুব সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে রহিম এই সাইড দাও আথরা আপনার ইন্টার ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা দেশের বাড়া যে যেখান থেকে দেখরা আমার ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করবা
আর আমার ইউটিউব চ্যানেলও কেউ যদি আপু ভাইয়া নতুনও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন ক্লিক করবা যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা নিতে পারেন আর সময় করে আমার ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিও এতটুকু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।